আপনাদের অনেকেরই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এরকম একটি অপশন কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি কেন আসলো, কিভাবে এটির সমাধান করবেন এবং আমাদের কোন ভুল কাজগুলো আছে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখানে দেখি কি বিষয়টি এখানে লেখা আছে লার্ন অ্যাবাউট অরিজিনালিটি। অরিজিনালিটির সম্পর্কে বিস্তারিত জানুন। তো এখানে লেখা আছে ইউ মে হ্যাভ পোস্টেড আনঅরিজিনাল কন্টেন্ট। আপনি হয়তো ফেসবুকের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট পাবলিশ করেছেন, বা যে কন্টেন্টগুলো আপনি নিজে তৈরি করেননি, অথবা আপনার নিজে তৈরি করা নয়, অন্য কোথাও থেকে নিয়ে এসে অথবা কপি করে নিয়ে এসে বা অন্য কারো কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, হুইচ গোজ এগেনস্ট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। লার্ন হাউ ক্রিয়েটিং ইউনিক কন্টেন্ট ক্যান হেল্প ইউ আর্ন। তো এখান থেকে বলছে আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই কন্টেন্টগুলো ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেই পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করেছে। কিভাবে আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে লার্ন মোর যে বাটনটি আছে এই লার্ন মোর বাটনে আপনি ক্লিক করে দেখতে পারেন। এবার আসি, এটি আমার যেহেতু স্ক্রিনশট তাই আপনাদেরকে লার্ন মোরে ক্লিক করে দেখাতে পারছি না, তবে যে বিষয়টি আপনাদেরকে আমি বলছি এই বিষয়টি মনোযোগ সহকারে শোনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন। এখন আসি, যে স্ক্রিনশটটি আমার এখানে আছে এই স্ক্রিনশটটির যিনি মালিক বা যিনি আমাকে দিয়েছে তার ফেসবুকের আইডির মধ্যে 2টি কপিরাইট স্ট্রাইক আছে, তার কারণে এই অপশনটি চলে এসেছে। এক্ষেত্রে আপনাদের অনেকেরই কপিরাইট স্ট্রাইক না আসলেও এটি আসতে পারে। সেটি হলো আপনি যদি অন্যের কোনো কপি করা কন্টেন্ট অথবা আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো মিউজিক অ্যাড করে সেই কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রেও এ ধরনের প্রবলেম আসতে পারে। অথবা আপনি যদি কোনো একটি পিকচার অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে যদি আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু এটি আসতে পারে। অথবা একটি লেখা পোস্ট আপনি করেছেন ফেসবুকের মধ্যে, সেই লেখা পোস্টটি ফেসবুক থেকেই কপি করেছেন, করে ফেসবুকের মধ্যেই পেস্ট করে সেটি ফেসবুকে পোস্ট করেছেন, এরকম যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের প্রবলেম আসতে পারে। এই যে লার্ন অ্যাবাউট অরিজিনালিটি কন্টেন্ট, এই সম্পর্কে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পাশাপাশি ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এই পার্টনার মনিটাইজেশন পলিসিরও ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই 2টি ভিডিওর লিঙ্ক আপনি ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই 2টি ভিডিও একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে দেখবেন, দেখে সেইভাবেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। কাজ করলে আপনার এই প্রবলেমটিও চলে যাবে এবং আপনি কিন্তু লং টাইম ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আর মোট কথায় আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো, অবশ্যই ফেসবুকের মধ্যে আপনি যদি ইনকাম জেনারেট করতে চান এবং লাইফ টাইম যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে নিজের তৈরিকৃত ভিডিও বা নিজের তৈরিকৃত কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি মনে করে থাকেন অন্যের কোনো ভিডিও দিয়ে বা অন্যের কোনো কন্টেন্ট দিয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, এটি করা একদমই পসিবল নয় বর্তমান সময়ে। তাই অবশ্যই আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এবং সেইভাবে নিজেকেই আপনাকে কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।